৭২-এর সংবিধানের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে। নির্বাচন বাংলাদেশে অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। দুর্নীতিতে আমাদের পুরা ছাত্র তরুণ সমাজকে আজকে নষ্ট করে ফেলা হয়েছে। অতীতে কোনোদিন এটা হয় নাই। সব আন্দোলনের পরেই দেখবেন ক্ষমতারও অংশীদার হয় নাই, দুর্নীতিতেও জড়ায় নাই। এইবারেই আমরা প্রথম দেখলাম তারা। আরেকটা দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, ভয় পায় নির্বাচনকে। নির্বাচন হলে তো নিজেদের অবস্থাটা বুঝতে পারবে জনগণ কোথায় আছে, কী অবস্থায় আছে। তারও ক্ষমতায় না গিয়ে ক্ষমতার অংশীদারিত্ব আপনারা বুঝতে পারছেন কারা। তারও ডিসি অফিসে বসে থাকে, টিএনও অফিসে বসে থাকে, মন্ত্রণালয়ে তারও ট্রান্সফারের দায়িত্ব পালন করতেছে। আমি শুনেছি তারা বাধ্য করে পুলিশকে, ডিসিকে, টিএনওকে। এখন তারা বলে নির্বাচন সংস্কার না হলে নির্বাচন হবে না, পিআর ছাড়া নির্বাচন হবে না। বাহ, নির্বাচনকে দীর্ঘায়িত করলেই তো ভালো। এক গ্রুপ আছে ডোনেশন করছে, ডোনেশন নিচ্ছে, আর ওনারা নিচ্ছেন হাদিয়া। আর বিএনপি কয়েকটা কি বাস স্ট্যান্ড দখল বা কি বাজার দখল, এগুলো নিয়ে নাকি বলা হচ্ছে যে বিএনপি বিশাল চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি করছে ইতিমধ্যে 5-6 হাজার নেতাকর্মীকে তারা অব্যাহতি দিয়েছে, এক্সপেল করেছে। স্থায়ী পরিষদের সদস্য এখানে আছেন, হয়তো তিনি আরও ভালো বলতে পারবেন। সুতরাং তারা তো ব্যবস্থা নিচ্ছে। আপনি বলেন জামাতে ইসলামী তাদের কোনো নেতাকর্মীকে এক্সপেল করেছে কোনো অপকর্মের জন্য? আমরা জানি না কে কোথায় করতেছে। আপনি সবাইকে এই সমস্ত অপকর্মের করতে দিয়েছেন, আর 24 ঘন্টা বক্তৃতা দিচ্ছেন বিএনপি সব খেয়ে ফেললো, বিএনপি সব খেয়ে। আরে বিএনপি খাবার তো সময় আসেই নাই এখনো, আবার বক্তৃতাও করে যে বিএনপিকে কোনোভাবে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এটা দুঃসাহস না? সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় দল, তাকে বলা হচ্ছে জামাতে ইসলামী বলে যে কোনো মূল্যে নির্বাচন ঠেকিয়ে দেবে। আবার নাকি 7 দফা একটা দিয়েছে ওনারা। আবার সবাই বলল নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে, সমস্ত রাজনৈতিক দল এটাকে ওয়েলকাম করলো, বিএনপি সহ। আর জামাতে ইসলামী আর এনসিপি নাকশ। আমি একটা বক্তৃতায় বলেছিলাম একটা যদি গাবি হয় আর একটা হচ্ছে বাছুর, বুঝতে পারছেন? তো এখন হাম্বা রব করতেছে। এইসব রবে কোনো কাজ হবে না। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র, কোনো নেতিবাচকতা, কোনো দফা রফায় হবে না। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। গত 15 বছর নির্বাচনের স্বাদ পায় নাই। শুধু জাতীয় নির্বাচন না, স্থানীয় নির্বাচনও ধ্বংস করে দিয়েছে। একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে ৭২-এর সংবিধানের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এইটা নিয়ে টালবাহানা আর করবেন না দয়া করে। প্রফেসর ইউনূস শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন। তিনি বারবার বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা আশ্বস্ত হতে চাই, যারা যেই দলগুলো নির্বাচনের বিরুদ্ধে মাঠে নেমে নানা রকম নেতিবাচক কথা বলছেন, জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে। নির্বাচন বাংলাদেশে অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। গণফোরামের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি।